আলহামদুলিল্লাহ, আরেকটা জুমা আমরা পেয়ে গেলাম। সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি, সবাইকে নিয়ে বট রান্না করতেছি। এই যে বট রান্না করব, সুন্দর করে ফ্রেশ করে কেটে ধুয়ে ফেলেছি। এগুলো অনেক ঝাল ঝাল করে ভাজা ভাজা করে তারপরে সবাই মিলে খাবো একসাথে। বট খেতে আমার বাচ্চারা, আমার ফ্যামিলি যারা আছে সবাই খুবই মজা লাগে। সবার কাছে এত ফেভারিট একটা খাবার, কিন্তু অনেক কষ্ট এই খাবারটা রেডি করা। আজকের মেনুতে থাকবে আমাদের বট। এটা আমি অনেক ঠান্ডা পানি, গরম পানি, সব পানি দিয়ে একদম ফ্রেশ করে ধুয়েছি, কারণ এটা সবচেয়ে লং প্রসেস হচ্ছে এটা পরিষ্কার করা। এটা একদম ভালোভাবে পরিষ্কার করতে হবে, কোথাও যেন কোনো ময়লা না থাকে। আর রান্না করতেছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ সবাই আমার শ্বশুর, আমার বাচ্চারা সবাই ঝাল ঝাল করে আধা ভাঙা করে যে আমি রান্না করি, এটা খেতে ওরা খুব পছন্দ করে। এর জন্য এটা আমি রান্না করতেছি আধা ভাঙা করে। আর সাথে দিব এই যে দেখুন ধনিয়া পাতা। এটা একদম আমার নিজের হাতের বোনা ধনিয়া গাছ, আমি গ্রামে এসে লাগিয়ে রেখে গিয়েছিলাম। এখন দেখেন কি সুন্দর কচি পাতা। এই পাতাটা আমি ছিঁড়ে নিচ্ছি, পাতাগুলো ছিঁড়ে নিয়ে। এগুলা যে অথেন্টিক জিনিস, এগুলা নিজের হাতে ছিঁড়া যে কত আনন্দের, কত যে ভালো লাগে। নিজে কিছু যদি বুনে সেটা দিয়ে রান্না করি। আর আমার গাছের লেবু পাতা দিয়ে এইটা রান্না করব। লেবু পাতা দিলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে, খেতেও খুবই মজা লাগে, ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এই ছোট ছোট লেবুগুলো খেতে নিজের মাশাল্লাহ, দেখেন এটা এখন কত সুন্দর হবে। এই লেবু পাতাটা সুন্দর, বেশি আগে দেওয়া যাবে না। মানে তরকারিটা হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে একটু ধনেপাতা দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে এটা ঢেলে ফেলবো। এতে কি হয়, বেশিক্ষণ রাখলে লেবু পাতাটা তিতে হয়ে যায়, খেতে তেমন টেস্ট আসে না। দেখুন এখন কত সুন্দর হয়েছে।